আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব এক্সেলের সেভ অপশনগুলো নিয়ে। আশা করি আপনারা মোটামুটি সেভ সম্পর্কে জানেনই। তারপরও দেখাই যে এখান থেকেও সেভ করতে পারেন। যে জাস্ট এই যে চিহ্নটা, এই চিহ্নটা সেভ চিহ্ন, এটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে সেভ করার জন্য অপশনগুলো চলে আসবে। যে সেভ অ্যাজ, আপনি কোথায় সেভ করতে চান। আপনি ব্রাউজ করতে পারেন, যে ফাইল ফোল্ডারগুলো ব্রাউজ করে আপনি হচ্ছে যেখানে সেভ করেন। আমি ডকুমেন্টসের মধ্যে সেভ করতে চাই, যে আমার হচ্ছে দ্য ফার্স্ট পার্ট, আমি এই নামে সেভ করলাম। ঠিক আছে, তো এইখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। অনেকগুলো অপশনের মধ্যে যেমন হচ্ছে আপনার যদি এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, এটা হচ্ছে যদি আপনার ফাইলে কোনো হচ্ছে ম্যাক্রো থাকে বা বিবিএ কোড থাকে, ম্যাক্রো রেকর্ড করা থাকে অথবা বিবিএ কোড থাকে, তাহলে আপনাকে অবশ্যই ম্যাক্রো এনাবলড ওয়ার্কবুক হিসেবে এটাকে সেভ করতে হবে। এক্সেল বাইনারি ওয়ার্কবুক হচ্ছে আপনার যদি অনেক বড় কোনো ফাইল হয়, যেটা হচ্ছে খুব দ্রুত লোড করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এক্সেল বাইনারি ওয়ার্কবুক ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ফাইলের সাইজটাকেও ছোটো রাখে এবং দ্রুত ফাইল লোড হয়। এছাড়া অনেক ধরনের অপশন আছে যে আপনার বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় দরকার পড়তে পারে। ফর এক্সাম্পল আমরা অনেক সময় চাই যে আমি ডাটা দেবো, কিন্তু ডাটাটা এডিটেবল অবস্থায় দেবো না, জাস্ট তারা দেখবে। তা আমরা অনেক সময় পিডিএফ হিসেবেও এটাকে সেভ করতে পারি, যে এখান থেকে জাস্ট পিডিএফ দিয়ে আপনি সেভ দিলে দেখবেন যে এটা একটা সুন্দর পিডিএফ ফাইল হয়ে যাবে। আর নর্মালি আমরা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক হিসেবে সেভ করব। সব সময় আমরা মোটামুটি ডিফল্টভাবে এক্সেল ওয়ার্কবুক এটাই ব্যবহার করব। তো এই তো হয়ে গেল সেভ। এখন যদি মনে করেন যে না, এই ফাইলটা আমরা একটা অন্য নামে সেভ করব, তাহলে আপনি F12 এটাও চাপতে পারেন, অথবা আপনি কোথায় যাবেন, ফাইলে যে সেভ অ্যাজে যাবেন। আপনি এই যে এখানে সেভ অ্যাজে চলে যাবেন। সেভ অ্যাজে চলে গেলে আবার আমরা হচ্ছে ব্রাউজ করতে পারি এবং অন্য যে কোনো নামে, এটাকে আমরা ধরেন এখন পিডিএফ আকারে সেভ করবো। ঠিক আছে, তো জাস্ট হচ্ছে সেভ দিলেই দেখেন যে একটা, এই যে আমাদের ফার্স্ট ফাইল, একটা হচ্ছে এক্সেল ফাইল আর একটা হচ্ছে পিডিএফ ফাইল, এটা আমরা ওপেন করতে পারি। এই যে দেখুন, আমাদের যতটুকু ডাটা ছিল এটা একটা সুন্দর পিডিএফে পরিণত হয়ে গেছে। এটা আর কোনো এক্সেল ফাইল নাই। এক্সেল ফাইল আমাদের আর আলাদা একটা আছে, সেম নামে একটা পিডিএফ ফাইল হয়ে গেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। ধন্যবাদ।